হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। জয়তিস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম আজকে আরও একটা নতুন ভ্লগে। আজকে আমি চলে এসেছি পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিট হলো কলকাতা শহরের একটি অন্যতম আইকনিক রাস্তা। বলা বাহুল্য কলকাতা শহরের প্রাণকেন্দ্র হলো এই পার্ক স্ট্রিট। আজকে আমার ক্যামেরায় আপনারাও দেখে নিন 25 ডিসেম্বর উপলক্ষে কত সুন্দর আলোকসজ্জায় সুসজ্জিত হয়েছে এই পার্ক স্ট্রিট। প্রতি বছরের মতো এবছরেও কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল এখন পুরোদমে শুরু হয়ে গেছে, যেটা কিনা এখন সারা ভারতবর্ষ প্রচণ্ডভাবে পপুলার হয়ে উঠেছে। ক্রিসমাস ফেস্টিভ্যাল মানেই বাঙালির কাছে এখন প্রথম ডেস্টিনেশন বলতে যেটা বোঝায় সেটা হলো এই পার্ক স্ট্রিট। আপনিও কি বড়দিনে পার্ক স্ট্রিটে হাঁটার প্ল্যান করেছেন? আজকের যে পার্ক স্ট্রিট দেখে আমরা মন্ত্রমুগ্ধ হই, কলকাতার সবচেয়ে ধনী এলাকার অন্যতম সেই পার্ক স্ট্রিট দিয়েই এককালে কেউ যাতায়াত করতে ভয় পেত। তার মূলে ছিল কিন্তু কবরস্থান। আসলে সপ্তদশ শতকে এই রাস্তাটিই ছিল কবরস্থানে যাওয়ার একমাত্র রাস্তা। রাত বিরেতে পালকি বাহকরাও কিন্তু এই রাস্তা দিয়ে কোথাও যেতে চাইতেন না। কলকাতায় যখন ইংরেজরা ঘাঁটি জমাতে শুরু করেন, তখন নানা কারণে প্রচুর ইংরেজের মৃত্যু হতো। কলেরা, প্লেগের মতো রোগ তো ছিলই, ফলে কম বয়সেই প্রাণ হারাতেন অনেকে। 1757 সালে পলাশী যুদ্ধের পরে কলকাতা পুরোপুরি চলে যায় ব্রিটিশদের দখলে। কলকাতায় এখনও অবধি প্রাচীন ব্রিটিশ সমাধিস্থান ছিল সেই জমিতে, যেখানে আজ সেন্ট জোনস গির্জা দাঁড়িয়ে আছে। 1693 খ্রিস্টাব্দে কলকাতায় প্রয়াত জব চার্নকের সমাধিও আছে এখানে। 1767 সালে নানা কারণে ওই কবরস্থান বন্ধ করে দিতে হয়। ওই বছরই অগাস্টে নতুন কবরস্থান শুরু হয়। সেকালের এটার নাম ছিল হচ্ছে বাদামতলা, আর পরে এটার নাম হয়ে যায় বেরিয়াল গ্রাউন্ড রোড বা গোরস্থানকা রাস্তা। ওই রাস্তায় ছিল গভর্নর হেনরি ভ্যান্সিটার্টের বাসভবন। 1759 থেকে 1764 পর্যন্ত তিনি ছিলেন বাংলার গভর্নর। পরে এই ভবনে বাস করেছিলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি এলাইজা এমপে। তার এই বাসভবনের বাগানে ঘুরে বেড়াতো পোষা হরিণ। সেই ডিয়ার পার্ক থেকেই রাস্তার নাম ক্রমে হয়ে গেল পার্ক স্ট্রিট। তা বড়দিনের পার্ক স্ট্রিটে ব্রেকফাস্ট কোথায় করবেন? 1927 সালে ব্রিটিশদের চায়ের ঠেক হিসাবে খুলেছিল ফ্লুরিস। সেই ফ্লুরিস এখন পার্ক স্ট্রিটের অন্যতম আকর্ষণ। এখানে ইংলিশ ব্রেকফাস্টও আপনি করতে পারেন। এমনকি ফ্লুরিসের কেকও খুব দুর্দান্ত হয় খেতে। তাই বড়দিনে একবার হলেও ঢু মারতেই পারেন বিখ্যাত পার্ক স্ট্রিটের এই ফ্লুরিসে। এই পার্ক স্ট্রিটে আমি বহুবারই গেছি বড়দিন উপলক্ষে। এটা হচ্ছে, যেটা আপনারা এখন এই লাইটিংটা দেখছেন, এটা হচ্ছে অনেক দিন আগে থেকেই এর প্রস্তুতি শুরু হয়ে যায় পার্ক স্ট্রিটে। চতুর্দিকে আলোর মালা, বিশেষ করে পার্ক হোটেলের সামনেটায় যে সাদা আলোর চাদর দিয়ে পুরো মুড়িয়ে দেওয়া হয়, সেটা এক কথায় অনবদ্য। আপনারাও চাইলে এখানে একবার আসতেই পারেন। এসে আপনারা এই 25শে ডিসেম্বরের আনন্দ উপভোগ করতে পারেন। এত সুন্দর আলোকসজ্জা, এটা শুধু এবছর বলে নয়, প্রত্যেক বছরই কলকাতায় এই রকম আলোকসজ্জায় সজ্জিত হয়ে ওঠে পার্ক স্ট্রিট। দেখুন কত সুন্দর আলোর চাদরে মুলে ফেলা হয়েছে এই ক্রিসমাস ট্রিটিকে। আর সাথে হচ্ছে মানুষের ঢল। এত মানুষ রাস্তায় এই সময় বেরোন যে রাস্তায় হাঁটা মুশকিল হয়ে যায়। চতুর্দিকে গাড়ি ঘোড়া, তার মাঝখানে মানুষের ঢল। রাস্তায় গাড়ি ঘোড়া পর্যন্ত ঠিকঠাক চলাচল করতে পারে না। 25শে ডিসেম্বরের দিন তো সাংঘাতিক অবস্থা হয় রাস্তায়। মানুষের ভিড়ের চাপে ঠিক যেন মনে হয় দ্বিতীয় দুর্গাপুজো। আর রাস্তার দুধার দিয়ে বসেছে দেখুন সমস্ত খাবারের স্টল, হরেক রকম খাবারের স্টল। শুধু যে খাবারের স্টল সেটাও বলা যাবে না, খাবারের সঙ্গে সঙ্গে এই ক্রিসমাস রিলেটেড যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, যেমন ধরুন মাথার টুপি, তারপরে বিভিন্ন রকম
আলো দিয়ে অনেক রকমের ডেকোরেশন করা জিনিসপত্র, বিভিন্ন রকম ওয়াল হ্যাঙ্গিংয়ের জিনিসপত্র, সমস্ত কিছুরই প্রায় দোকান এখানে দুধার দিয়ে সারি দিয়ে বসে। আপনি চাইলে অবশ্যই এখান থেকে কিছু সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে গিয়ে আপনার বাড়িও সাজাতে পারেন। যীশুখ্রিস্টের জন্মবৃত্তান্তও এখানে খুব সুন্দর করে বিভিন্ন রকম মূর্তির মাধ্যমে প্রস্ফুটিত করে তোলা হয়। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। কিভাবে যীশুখ্রিস্টের জন্ম হয়েছে সব কিছু। এখানটায় দেখুন এত সুন্দর আলোর মালা দিয়ে পুরো চাদরের মতন করে দিয়েছে ওপরটা দিয়ে, মানে দেখে যেন মনে হচ্ছে যে কলকাতা শহরে মনে হয় নেই আমরা, দেখে যেন মনে হচ্ছে বাইরের কোনো দেশ হয়তো হবে। এই যে সুন্দর করে গাছটাকে আলোর মালা দিয়ে একদম পুরো মুড়ে ফেলা হয়েছে, দেখুন তার পাশেই রয়েছে হচ্ছে অ্যালেন পার্ক। এই পার্কের মধ্যে নানান রকমের অ্যাক্টিভিটিস হয় এবং খুব সুন্দর করে পার্কের ভেতরটা সাজানো গোছানো থাকে এই সময়টা। বাইরে দেখুন কি সুন্দর ত্রিভুজের মতন করে মালা দিয়ে, আলোর মালা দিয়ে সাজিয়েছে। আবার তার নিচে দেখুন কি সুন্দর স্টার্সগুলো এরকম ঝকমক ঝকমক করছে। তার পাশে আবার সান্টা ক্লজের এরকম একটা মূর্তি, এটা আলোর সাহায্যে করা হয়েছে। এত সুন্দর লাগে না, সত্যি কথা। এই 25শে ডিসেম্বরের সময়টা পার্ক স্ট্রিটে গেলে মন যেন জুড়িয়ে যায়। দেখতে এত অসাধারণ লাগে যেন মনে হয় একভাবে যেন তাকিয়েই থাকি, দেখতেই থাকি, চুপ করে বসে বসে শুধু লাইটিংগুলো দেখতে থাকি। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামী কোনো একটা ভ্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই, টাটা।